আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমাদের চিনতে হবে, জানতে হবে। আমরা আমরা জানি, চিনি, মানি, বুঝি, সবটা আমরা বুঝি না, আমরা কেউ সবটা বুঝি না। জিয়া রহমানের জীবনে অনেক দিক আছে, আমরা এত বছর ধরে রাজনীতি করে সেই দিকগুলো সম্বন্ধে আমরা জানি না, অনেকে আমরা জানি না। আজকে বাংলাদেশের যে কারোর সাথে তুলনা এই জন্য করা হয়, যায় না। দেশের রাষ্ট্রপতি জিয়া রহমান একাধারে মাত্র 3.5 বছর অল্প সময়ের জীবনে কতগুলি কাজ করে গেছে। উনি দেশের বহুদের গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন। একদিনের বাক্সা ছিল, পত্রপত্রিকার সব বন্ধুদের হিসেবে 4টি পত্রিকা বাদে রাষ্ট্রপতি জিয়া রহমান সেই পত্রিকা সে নিজেটাকে প্রত্যাহার করে নিয়ে অবাধভাবে সবাই পত্রিকা সেখানে ছাত্র পেয়েছে, অনেকগুলি পত্রিকা সেসব বেরিয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ দাবি করে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। 3.5 বছর তারা রাষ্ট্রের ক্ষমতা ছিল, কিন্তু 3.5 বছর তারা এই স্বাধীনতা পদক প্রবর্তন করে। জিয়া রহমানকে বলা হতো পাকিস্তানের চান্স মুক্তিযোদ্ধা, অবশেষে রাষ্ট্রপতি জিয়া রহমান উনি স্বাধীনতা পদক প্রবর্তন করেছিলেন। জিয়া রহমানকে বলা হয় উনি বাংলা পড়তে পারেন না, বাংলা লিখতে পারেন না। হ্যাঁ, আপনারা বলতে বাংলা লিখতে পারতেন না, পড়তে পারতেন না, কারণ সেই সময় লেখাপড়া করে কিছু সুবিধা নেই। জিয়া রহমান পরিবার এত বর্ধস্য পরিবার ছিল, এত শিক্ষিত পরিবার ছিল। জিয়া রহমানের বাবা সেখানে কলকাতায় হেড কমিশনার মনসুর রহমান, তাহলে সেই ব্রিটিশ আমাদের হেড কমিশন থাকা কত বড় বংশ মর্যাদা এবং শিক্ষা থাকতে পারে, ভিতরে যেতে পারে। পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ স্বাধীনতার পর পাকিস্তান ভাগর কয়েকদিন চলে গেছে, সেখানে স্কুলে লেখাপড়া করেছে। মাঝখানে ছোটবেলায় গাবতলীতে হয়তো খেলতেছিলেন, স্কুলে গিয়েছে, কিন্তু মূল লেখাপড়া ইংলিশ মিডিয়াম লেখাপড়া। এটাকে যারা পাঠক করে বলে তারা বলতে চায়, বলতে চায় যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্পর্কে কথা বলেন তাদের অনেকে বাপদাদা ঢাকা শহরে আসেন যেতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিবার থেকে বাইরে লেখাপড়া করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে যখন খাদ্য ঘাটতির দেশ ছিল, আমরা দেখেছি দুর্ভিক্ষ দেশ, উনি আধুনিক কৃষি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে খাল খনন চালু করার মধ্যে কীটনাশক সার মাঠের দৌড় প্রস্তুতের পরিপ্রেক্ষিতে খাদ্য ঘাটতির দেশ খাদ্যের রপ্তানি দেশে পরিণত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা, সেই জন্য মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওর ভিত্তি করতে স্থাপন করেছেন। এই যে গার্মেন্ট শিল্পের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ গার্মেন্ট প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে এই যে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করেছেন বা সুযোগ করে দিয়েছেন, যেটা আজকে বাংলাদেশের 2 থেকে 3 কোটি মানুষ বিভিন্নভাবে গার্মেন্ট এই শিল্পের সঙ্গে জড়িত। আজকে দেশে আমাদের বৈদেশিক মুদ্রা আসছে গার্মেন্টসের মধ্যে দিয়ে, এবং আমাদের লক্ষ লক্ষ মানুষের কোটি মানুষ অবস্থান আছে। এই যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে অনেক কথা করা হয়, কিন্তু বাংলাদেশের অর্থনীতি কার উপর নির্ভরশীল? বাংলাদেশের অর্থনীতি টোটালি আমরা নির্ভরশীল রেমিটেন্স। এই রেমিটেন্স, এই যে বিদেশে বাংলাদেশের মানুষ বিদেশে যাবে, তারা সেখানে কাজ করবে, সেখানে টাকা পাঠাবে, এটা আমরা চিন্তা করতে পারি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন ওয়াইসিতে বলেছিলেন বাংলাদেশ থেকে নেওয়ার জন্য। সর্বশেষে উনি সৌদি বাদশার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সৌদি বাদশাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অত্যন্ত পছন্দ করতেন, অনেক কিছু দিয়েছিলেন বাংলাদেশের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, আপনি আমাকে এত কিছু দিলেন, আমি আপনাকে কিছু দিতে চাই। সেদিন সৌদি বাদশাহ অবাক দেশে তাকিয়েছিল, বাংলাদেশের মতো একটা দেশ আমরা কি দিব? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, আপনাদের মূল্যবান এই অঞ্চলকে আমি সবুজে ভরে দিতে চাই, সবুজ তত্ত্ব বানিয়ে দিতে চাই। সবাইকে নিমের চারা নিয়ে এসেছে, সেই নিমের চারা নিয়ে গেছে লাগাবে কে? লাগানোর জন্য দরকার, সেজন্য শ্রমিক বাংলাদেশ থেকে বানানো শুরু হয়েছিল। এইটাই হলো বৈদেশিক কর্মসংস্থানের মূল লক্ষ্য, মানে ভিত্তিবদ্ধ। এটা আমাদেরকে জানে না, কেউ বোঝেই না, একদম ভাবে অনেকে দাবি হয়ে থাকে। আজকে সৌদি আরবে যারা গেছেন তারা দেখেছেন সেখানে এই যে জিয়া রহমানের যে কর্ম, তারপরে আপনার এই যে আমাদের দেশের মানুষ যারা বয়স্ক মানুষ, আগে তো 60 ছিল, দিতে পারত না, সেই জন্য সেই রাষ্ট্রপতি জিয়া রহমান সেই সময় দেখেছিলাম গ্রামে গ্রামে প্রায় 900 স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই 900 স্কুল প্রতিষ্ঠার জন্য অনেক গল্প আছে, মুখরোচক আছে। এক চেয়ারম্যান সাহেব এক জায়গায় গিয়ে যখন বক্তৃতা করছেন, তার ওই লেখা দাবি ছাড় চেয়ারম্যান সাহেব আমাদেরকে 900 বিদ্যালয় দেন। চেয়ারম্যান সাহেব মধ্যে 1টা 2টা চালিয়ে 900 বিদ্যালয় আমি দরকার করবো, তখন সব স্যার 900 না 200 বিদ্যালয়। এই যে জিয়া রহমান যখন এই তার যে কর্মকাণ্ডগুলি এইভাবে সে জনগণের ভিতরে নিয়ে গেছেন, বাংলাদেশের মানুষকে যে নিজের আত্মনির্ভরশীলতা শিখিয়েছেন, বাংলাদেশের কর্ম কারখানায় আপনি যে বলতেন শ্রমিক হিসাবে দাবি দিয়েছেন,
এই যে জিয়া রহমানের কর্মময় জীবন, বাংলাদেশ সেনাবাহিনী একটা বিধ্বস্ত সেনাবাহিনী ছিল, সেই বিধ্বস্ত সেনাবাহিনীকে উনি কিন্তু আধুনিক সেনাবাহিনীতে রূপান্তরিত করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন। 71 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির প্রয়োজনে দেশবান্ধিকার প্রয়োজনে জীবনের রিস্ক নিয়েছিলেন, ঠিক 75 সালে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন বন্দী করা হয়েছিল, জিয়া রহমানের জীবনের বিরল দিক এইগুলি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো সেনা প্রধানকে গ্রেপ্তার করেছে আর তারপরে সাধারণ শ্রমিক, সাধারণ মানুষ গিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে মুক্ত করেছে, পৃথিবীর ইতিহাসে কিন্তু এটা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কেন মুক্ত করলেন? ওই যে 71 সালে তাদের সাহসী ঘোষণা, সেই কারণে চিপাইয়ের মনে করেছিল, সেনাবাহিনীর সদস্য মনে করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্ত করতে হবে, তার মাধ্যমে বাংলাদেশকে স্বীকৃতি নিয়ে আসতে হবে। সেদিন ক্যান্টনমেন্টের স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই, হাবিলদারের উপর অপছন্দ নয়। এই বলে সেদিন ক্যান্টনমেন্ট হত্যাচক্র শুরু করেছিল। মেজর র্যাঙ্কে কাউকে পেলে সেখানে গুলি করে হত্যা করা শুরু করেছিল। একজন বোন ডাক্তার মেজর র্যাঙ্কে ছিলেন বলে তাকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি সেদিন ক্ষমতার পাদরে না আসতেন, পৃথিবীতে অনেক শাসকের আমরা ইতিহাস জানি, তারা রক্তাক্ত ধার মধ্যে দ্বারা ক্ষমতা এসেছে। সেই দেশের সরকারকেও বা সরকার বন্ধু হত্যা করে ক্ষমতা এসেছে, অথবা এরশাদের মতো পার্লামেন্ট থাকা অবস্থায় জয় করে ক্ষমতা দখল করেছে। পৃথিবীর একমাত্র সামরিক বাহিনী থেকে আসা ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করেন নাই, কোনো সংসদ ভেঙে দেন নাই, জোর করে ক্ষমতা আসেন নাই, ক্ষমতা নেয়ও নাই, কিন্তু ক্ষমতা অর্পণ করা হয়েছে। সেদিন সিপাহী জনতা গিয়ে তাকে দায়িত্ব নিতে বলেছিলেন। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিচেতনতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন।